আসসালামু আলাইকুম। বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যেকার এই সিরিজের ভাগ্য কিন্তু এখন একটা ম্যাচের উপর ঝুলছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচেই ঠিক হয়ে যাবে ট্রফিটা শেষ পর্যন্ত কার হাতে উঠছে। তো চলুন এই রুদ্ধশ্বাস লড়াইয়ের গভীরে যাওয়া যাক। সিরিজ এখন ১-১-এ একদম সমান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জিতলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কি দারুণভাবেই না ঘুরে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন একটাই, এই ফাইনাল ম্যাচে শেষ হাসিটা হাসবে কে? বাংলাদেশ কি পারবে ঘরের মাঠে আরেকটা সিরিজ জয়ের ইতিহাস গড়তে, নাকি নিউজিল্যান্ড তাদের অভিজ্ঞতা দিয়ে বাজিমাত করে ফেলবে? এই কঠিন প্রশ্নের উত্তরটা খুঁজে বের করতে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ দিক একদম চুলচেরা বিশ্লেষণ করব। যেমন ধরুন দুই দলের শক্তি, পিচের অবস্থা আর মুখোমুখি লড়াইয়ের রেকর্ড, আর সবশেষে তো থাকছেই একটা ফাইনাল স্কোরকার্ড আর আমাদের চূড়ান্ত ভবিষ্যৎবাণী। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ওকে, তাহলে একদম সরাসরি বিশ্লেষণে চলে আসি। আমাদের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো টিম স্ট্রেংথ, মানে কাগজে কলমে কোন দল কতটা শক্তিশালী। চলুন দেখি দুই দলের ব্যাটিং আর বোলিং লাইনআপের আসল শক্তি আর দুর্বলতাগুলো ঠিক কোথায়। দেখুন, বাংলাদেশের ব্যাটিং লাইনআপে তানজিদ হাসান, সৌম্য সরকার, শান্ত আর তৌহিদ হৃদয়ের মতো ব্যাটসম্যানরা কিন্তু দারুণ ছন্দে আছেন। বিশেষ করে মিডল অর্ডারে তৌহিদ হৃদয়ের ধারাবাহিকতা তো চোখে পড়ার মতো। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে নিক কেলি ভালো খেললেও ওদের মিডল অর্ডারে একটা দুর্বলতা কিন্তু দেখা যাচ্ছে, যেটা বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ হতে পারে। কিন্তু আমার মতে আসল পার্থক্যটা গড়ে দিচ্ছে বোলিং বিভাগ। রিশাদ হোসেনের লেগ স্পিন ভাবা যায়। এই সিরিজে ৬ ম্যাচে ১৪টা উইকেট নিয়েছেন তিনি, আর সাথে নাহিদ রানার বিধ্বংসী গতি। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য এটা রীতিমতো একটা দুঃস্বপ্ন। নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ হয়তো গোছানো, কিন্তু ম্যাচ জিতিয়ে দেওয়ার মতো এমন স্পিন অস্ত্র কিন্তু তাদের হাতে নেই। সুতরাং প্রথম ফ্যাক্টরের রায় কিন্তু খুবই পরিষ্কার। এই শক্তিশালী আর বৈচিত্র্যময় বোলিং আক্রমণের কারণে টিম স্ট্রেংথের দিক থেকে বাংলাদেশ অনেকটাই এগিয়ে। এই ফ্যাক্টরের স্কোর তাহলে ১-০ বাংলাদেশের পক্ষে। টিম স্ট্রেংথ তো গেল, কিন্তু ক্রিকেটে কন্ডিশন তো অর্ধেক খেলা, তাই না? চলুন এবার দেখি পিচ আর আবহাওয়া কি বলছে। চট্টগ্রামের মাঠের চরিত্র কিন্তু এই ম্যাচের ভাগ্য নির্ধারণে বিশাল একটা ভূমিকা রাখতে চলেছে। ঢাকার চেয়ে চট্টগ্রামের পিচ সাধারণত ব্যাটিংয়ের জন্য বেশি ভালো, যেখানে প্রথম ইনিংসে গড়ে ২৫০ থেকে ২৭০ রান ওঠে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো, খেলা যত এগোবে পিচ তত বেশি স্পিনারদের সাহায্য করতে শুরু করবে। আর ঠিক এই জায়গাতেই বাংলাদেশের স্পিনাররা, বিশেষ করে রিশাদ হোসেন, একদম অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন। এর সাথে যদি চট্টগ্রামের গরম আর আর্দ্র আবহাওয়ার কথা যোগ করেন, যেটা কিউইদের জন্য একদমই নতুন একটা চ্যালেঞ্জ, তাহলে সব মিলিয়ে ছবিটা পরিষ্কার। পিচ আর কন্ডিশন বাংলাদেশকে এতটাই সুবিধা দিচ্ছে যে এই দিক থেকেও তাদের এগিয়ে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। স্কোরবোর্ড বলছে ২-০ বাংলাদেশ এগিয়ে। বেশ, স্কোর এখন ২-০। এবার চলুন একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। আমাদের তৃতীয় ফ্যাক্টর, হেড টু হেড রেকর্ড। অতীতে এই দুই দলের লড়াইয়ে কারা বেশি সফল হয়েছে? সত্যি বলতে ঐতিহাসিকভাবে নিউজিল্যান্ডের আধিপত্য এক কথায় বিশাল। মোট ৪৬ বার দেখা হয়েছে দুই দলের, যার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৩৪ বার আর বাংলাদেশ মাত্র ১২ বার। পরিসংখ্যানের দিক থেকে দেখলে তো কিউইরা অনেক অনেক এগিয়ে। তবে এখানে একটা কিন্তু আছে। ইতিহাস যাই বলুক না কেন, খেলাটা তো আর ইতিহাসে হয় না, খেলাটা হয় বর্তমানে। আর বর্তমান বলছে সিরিজটা ১-১ সমতায়। তাই ঐতিহাসিকভাবে এই ফ্যাক্টর নিউজিল্যান্ডের পক্ষে গেলেও আমরা এই পয়েন্টটা তাদের দিচ্ছি। স্কোর এখন ২-১। ইতিহাসের কথা থাক, চলুন দেখি সাম্প্রতিক সময়ে কারা বেশি ফর্মে আছে। শেষ কয়েকটি ম্যাচে কোন দলের পারফরমেন্স কেমন ছিল, আর তারা কীরকম আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে, এটাই আমাদের চতুর্থ ফ্যাক্টর। বাংলাদেশ তাদের শেষ ৫টা ম্যাচের ৩টিতেই জিতেছে। আর সবচেয়ে বড় কথা হলো, তারা দ্বিতীয় ওয়ানডেতে ৮৭ বল হাতে রেখে ৬ উইকেটের একটা বিশাল জয় পেয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের অনেক মূল খেলোয়াড় ছাড়াই খেলতে এসেছে, যেটা তাদের পারফরম্যান্সও কিন্তু বেশ প্রভাব ফেলছে। সুতরাং এই ফ্যাক্টরে আর কোনো বিতর্কের জায়গাই নেই। আত্মবিশ্বাস আর মোমেন্টাম, এই দুই দিক থেকেই বাংলাদেশ এখন চালকের আসনে। চতুর্থ ফ্যাক্টরে তাই বাংলাদেশই এগিয়ে। স্কোরবোর্ড আপডেট হয়ে দাঁড়ালো ৩-১। দল হিসেবে তো দেখলাম, এবার চলুন দেখি কোন দলে ম্যাচ উইনার বেশি। আমাদের পঞ্চম ফ্যাক্টর হলো মূল খেলোয়াড়দের বিশ্লেষণ, মানে সেই সব খেলোয়াড় যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বাংলাদেশের জন্য এই সিরিজের তারকা তো নিঃসন্দেহে রিশাদ হোসেন আর নাহিদ রানা। তাদের বোলিং এক কথায় অবিশ্বাস্য। ব্যাটিংয়ে তৌহিদ হৃদয় মিডল অর্ডারে ভরসার প্রতীক হয়ে উঠেছেন, আর অধিনায়ক মেহেদী মিরাজ তো ব্যাট আর বল দুই বিভাগেই সমান তালে অবদান রাখছেন। নিউজিল্যান্ডের দলে নিক কেলি বা হেনরি নিকোলসের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছেন ঠিকই, কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা শুধু ফর্মেই নেই, তারা ঘরের কন্ডিশনকে কিভাবে কাজে লাগাতে হয় সেটাও খুব ভালো করে জানেন। তাই মূল খেলোয়াড়দের এই লড়াইও বাংলাদেশ এগিয়ে। স্কোর এখন ৪-১। আচ্ছা, এবার আমরা শেষ ৩টা ফ্যাক্টরকে একসাথে দেখে নেব: পরিসংখ্যান, টস ও কৌশল এবং মনস্তাত্ত্বিক দিক। এই ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো ম্যাচের ফলাফলে কিভাবে প্রভাব ফেলবে,
চলুন দ্রুত দেখে নিই। পরিসংখ্যান বলছে বাংলাদেশের বোলারদের ইকোনমি রেট কিউইদের চেয়ে অনেক ভালো। কৌশলগতভাবে চট্টগ্রামের মাঠে টস জিতে ব্যাটিং করে বড় স্কোর গড়ার একটা সুবিধা আছে, যেটা বাংলাদেশের পক্ষেই কথা বলছে। আর মানসিকভাবে আগের ম্যাচে বিশাল জয়ের পর ঘরের মাঠে হাজার হাজার দর্শকের সামনে বাংলাদেশ তো আত্মবিশ্বাসে তুঙ্গে থাকবে। এই 3 ফ্যাক্টরেই বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে। তো আমাদের 8টি ফ্যাক্টর বিশ্লেষণ শেষ। এবার সময় সবকিছুর ফলাফল একসাথে দেখার। কি মনে হচ্ছে আমাদের বিশ্লেষণের চূড়ান্ত স্কোর কার্ড কি বলছে? চলুন দেখে নেওয়া যাক। ওয়াও, ফাইনাল স্কোরকার্ড অনুযায়ী আমাদের 8টা ফ্যাক্টরের মধ্যে 7টাতেই বাংলাদেশ এগিয়ে আর মাত্র 1টাতে নিউজিল্যান্ড। এই চিত্রটা কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে কোন দলের পাল্লা কতটা ভারী। ব্যবধানটা কিন্তু বিশাল। বিশ্লেষণ শেষ, এখন সেই মাহেন্দ্রক্ষণের পালা। এত সব চুলচেরা পর্যালোচনার পর আমরা কি একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারি? চলুন দেখি। সিরিজ নির্ধারণী এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাহলে চূড়ান্ত বিজয়ী কে হতে যাচ্ছে? আমাদের এত সব বিশ্লেষণ আর তথ্যপাত্য বিবেচনা করে আমাদের ভবিষ্যৎবাণী হল এই ম্যাচের বিজয়ী হতে যাচ্ছে বাংলাদেশ। এর পেছনে প্রধান 3টা কারণ হল, প্রথমত রিশাদ আর রানার নেতৃত্বে বাংলাদেশের বিধ্বংসী বোলিং আক্রমণ, দ্বিতীয়ত ঘরের মাঠ, চেনা কন্ডিশন আর তুঙ্গে থাকা মানসিক শক্তি, আর তৃতীয়ত নিউজিল্যান্ডের তুলনামূলক দুর্বল স্কোয়াড এবং তাদের ব্যাটিং লাইনআপের ছন্দপতন। তবে একটা কথা মনে রাখতে হবে, খেলাটার নাম ক্রিকেট, আর এর আসল সৌন্দর্যই হল অনিশ্চয়তার মধ্যে। মাঠের খেলাটাই আসল। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচ নিয়ে আমাদের গভীর বিশ্লেষণ। আচ্ছা, এবার আপনারা বলুন আপনাদের কি মনে হচ্ছে এই ম্যাচে কে জিতবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এমন বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখতে ভুলবেন না। তাহলে প্রতিটি ম্যাচের বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।